শব্দ ছাড়া কান্না আর টাকা ছাড়া পথ চলা যে কতটা কষ্টের সেটা একমাত্র এই পুরুষরাই জানে। তবুও অনেক ক্ষেত্রে এই পুরুষদেরকেই মূল্যায়ন করা হয় না। একটা মজার বিষয় দেখেন, গরু দুধ দেয় না, আমরা জোর করে নিয়ে নিই। গাধাও কিন্তু বোঝা বহন করে না, আমরা জোর করে তার পিঠে বোঝা চাপিয়ে দেই। বনের বাঘও তো দুধ দেয়, কিন্তু আমরা কেউ তা সংগ্রহ করতে যাই না, কিংবা জোর করে সিংহের পিঠে কোনো বোঝা চাপিয়ে দেই না। বাঘ আর সিংহ মানুষের কোনো কাজেই আসে না, বরং সুযোগ পেলে তারা মানুষের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। অপরদিকে গাধা এবং গরু আমাদের অনেক উপকারে আসে। দৈনন্দিন জীবনে তাদের ছাড়া আমাদের চলেই না। তবুও এই গরু এবং গাধাকে আমরা বোকা এবং অবহেলার পাত্র হিসেবে বিবেচনা করি। অপরদিকে বাঘ আর সিংহ, তারা হলো বনের রাজা। কাউকে গরু কিংবা গাধা বলা হলে এক প্রকার গালি, তাকে ছোট করা, বোকা হিসেবে দেখা। অপরদিকে তাকে বাঘ কিংবা সিংহ বললে সে ভীষণ খুশি হয়ে যায়, সে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করে। আসলেই ভাবার বিষয় কিন্তু এটা। যারা সব সময় প্রতিনিয়ত সবাইকে উপকার করে যাচ্ছে, তারাই দিন শেষে অবহেলার পাত্র হচ্ছে। আর যারা কোনো উপকারই করছে না, শুধু হুংকার দিয়ে যাচ্ছে, তারাই দিন শেষে শক্তির প্রতীক হয়ে যাচ্ছে। তাই বারবার কারো উপকার করার পরেও যদি দেখেন আপনাকে অবহেলা করা হচ্ছে, ছোট করা হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে প্রস্থান করাই ভালো। কারণ সেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে না। যেই মানুষগুলো আপনার উপকারের কদর করতে জানে, সেই মানুষগুলোর জন্য আপনি ঝাঁপিয়ে পড়ুন। নয়তো সারা জীবন আপনাকে এই অবহেলার পাত্র হয়েই থাকতে হবে। তার মানে এই নয় যে কারো উপকার করতে আমি আপনাকে নিষেধ করছি, বরং বলতে চাচ্ছি যেখানে আপনাকে অবহেলা করা হচ্ছে, যেখানে আপনাকে কদর করা হচ্ছে না, যেখানে আপনার মানসিক ও শারীরিক স্বার্থের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ আপনি আপনার নিজের উপকার করতে পারলেই আপনি পরের উপকার করতে পারবেন। যেখানে নিজের উপকারই করতে পারছেন না, সেখানে পরের উপকার করে কখনোই কোনো ফল পাবেন না। তাই এমন মানুষগুলোর কাছে যান, এমন মানুষগুলোর সাথেই মিশুন, যারা আপনার উপস্থিতি এবং আপনার উপকারের মূল্য দিতে জানে। নয়তো সবসময় ওই গরু আর গাধার মতো অবহেলার পাত্র হয়েই থাকতে হবে। তাই জীবনে একবার হলেও ওই বাঘ অথবা সিংহর মতো